আগত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাফিজ সাহেবরা, আমাদের অভিভাবকদের, এখানকার সমাজ সদস্যবৃন্দ, দলীয় নেতৃবৃন্দ, আপনারা নিশ্চয়ই সবাই অবহিত আছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত জুলাই এবং আগস্ট মাসে অসংখ্য মানুষ নির্মমভাবে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। পালিয়ে যাওয়া সরকারের নির্দেশে তার বেঙ্গল পুলিশ, আইন শৃঙ্খলা নামে রক্ষাকারী বাহিনী যারা প্রস্তুত ছিলেন, তার দলীয় ক্যাডারের দ্বারা যারা শহীদ হয়েছেন, সেই শহীদদের জন্য আজকে এগুয়া গত 17টি বছর এই গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, বন্ধুত্ব বরণ করেছেন, তাদের জন্য আজকে এগুয়ার আয়োজন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের বিদায় সুস্বাস্থ্য কামনায় আজকে এগুয়ার আয়োজন। আমাদের দলের চেয়ারম্যান সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তার দিকে সুস্থতার জন্য আজকে এগুয়ার আয়োজন। আমরা যেভাবে পারি এই কাজটি আমরা অব্যাহত রেখেছি। আমার আপন ছোট বোন মাহমুদুল ইসলাম মুন্নি আয়ারল্যান্ডে তার পরিবার পরিজনে থাকে, সে সেখান থেকে উপলব্ধি করেছে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য একটা দোয়ার আয়োজন করার প্রয়োজন, দেশনেত্রীর জন্য দোয়ার আয়োজন করার প্রয়োজন। তার উদ্যোগে আজকের এই দোয়া বলতে জানি আমরা যারা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বিভিন্ন সময় আমার পরিবার এবং আমরা যারা সশরীরে আন্দোলন সফল করার জন্য মাঠের ময়দানে ছিলাম, যারা দূরে ছিলেন সেই পরিবারের সদস্যরা, বিশেষ করে আমার বোনেরা যারা বোন লন্ডন থেকে তার অন্যতম মুন্নি, বিভিন্নভাবে দলের নেতাকর্মী যখনই রক্তাক্ত হয়েছে, পীড়িত হয়েছে, মামলা জড়িত হয়েছে, সে এবং তার স্বামী সেদিন বিভিন্ন সংগঠনের নেতৃত্বকে কোনোটা আমার নলেজে দিয়ে, কোনোটা আমার নলেজ ছাড়াই অর্থনৈতিকভাবে সহায়তা করেছে। আজকে সে প্রবাসে তার 2টা মেয়ে ছেলে নিয়ে তার স্বামীকে নিয়ে লন্ডন অবস্থান করছে আয়ারল্যান্ডে। তার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আর অনেক মানুষ গুলিবিদ্ধ হয়েছি, বিভিন্ন মামলায় জড়িত হয়েছি, আমাদের উপর অনেক বিপদ ছিল। সবাই মিলে আমরা এই লোকের জন্য দোয়া করবো, একটু দুই শহীদ মিলাদ হবে, তারপরে মূলত দোয়া এবং এই মধ্যাহ্ন রয়েছে। এই সমাজে অনেক বিত্তশালী মানুষ বসবাস করে, আমরা সকলকে অনুরোধ করবো যার যার জায়গা থেকে যদি আমরা এই সমাজের জন্য, মানুষের জন্য কিছু করি, তাহলে এই অবহেলিত সমাজের সকলের মোটা শিক্ষা সম্ভব। সবাই কষ্ট করে এসেছেন। আমি আমার পরিবারের পক্ষে, বিশেষ করে আমার বন্ধুদের পক্ষে আপনাদের প্রতি চলে জানি আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।